গুড মর্নিং এভরিওয়ান, পিয়া লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত। আপনারা ভালো আছেন তো? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আবার একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এখন আমি এই যে রান্নাঘরে সকালে টিফিন হচ্ছে, আর আমার রাজাবাবু হাটে গেছে, হাটের বাজার নিয়ে আসতে গেছে। মিঠাই এখন পড়াশোনা করছে, আমার বড় মেয়েও অবশ্য পড়াশোনা করছে। আমি এই যে এখানে টিফিন করছি, আমার রাজাবাবু এসে খেয়ে দোকানে যাবে। এখানে এই যে ফুলকপি আলু ভাজা হচ্ছে, এটা আগে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এটা ভাজা হচ্ছে ফুলকপি। আর এইখানে মুগ ডাল আর আলু সেদ্ধ হয়ে গেছে। এই হচ্ছে আমাদের টিফিন। আর মুড়ি নেই, আমার রাজুবাবু এসে অবশ্য মুড়ি আনতে যাবে কারখানা থেকে, আর মুড়িটা নিয়ে এলে তারপরে টিফিন দেবো সবাইকে। সকালে কাজ সারা হয়ে গেছে আমার। এখন এই যে টিফিন হচ্ছে, সবাই এবার টিফিন খাওয়া হচ্ছে। আর দুপুরে কি রান্না হয় দেখা যায়। কি নিয়ে আসে আমার রাজুবাবু, অবশ্য আজকে বলেছে হাঁসের ডিম নিয়ে আসতে। বলি হাঁসের ডিম নিয়ে আসবে, তো কি করে যদি পাই, সকাল সকালই গেছে, পাই যদি নিয়ে আসবে হাঁসের ডিম। এখন এই শীতকালে হাঁসের ডিম খেতে দারুণ লাগে, খুবই স্বাদ হাঁসের ডিম এখন এই শীতকালে। হাঁসের ডিম আনুনি? হাঁসের ডিম নিয়ে আসছো? মিঠাই গেছে, আমার রাজাবাবু চলে আসছে। হ্যাঁ দাও। আমার রাজাবাবু হাট থেকে চলে আসছে, আবার মুড়ি আনতে গেছে। এই যে হাঁসের ডিম এনেছে, দাঁড়ান দেখাচ্ছি। এই যে হাঁসের ডিম, 6 জনের 6টা। কোনটা মা, দেশি মুরগির ডিম কোনটা? কোনটা মাঝখানেরটা? হ্যাঁ এইটা, এইটা গো মাঝখানেরটা। মাঝখানেরটা বলো। মিঠাই খাবে, মিঠাইকে হাঁসের ডিম দেবো না, হাঁসের ডিম আমরা খাবো, মিঠাইকে দেশি মুরগির ডিম খাবে ও। মা বাজারগুলো সব ব্যাগ থেকে বের করছে। ফুলকপি এনেছে, ধনেপাতা এনেছে, অনেক সবজি এনেছে, গাজর, বেগুন, কুমড়ো এনেছে। অনেক দিনের পর কুমড়ো এনেছে। এতে মনে হয় আলু আছে এই ব্যাগে। বেগুনগুলো বেশ ভালোই বড় বড়। নতুন আলু এনেছে। ও, নতুন আলু এনেছে। কি খাচ্ছ তুমি? কলা খাচ্ছ? ব্যানানা বলো। কলা এনেছে, চাঁপা কলা। কি বড় বাঁধাকপি এনেছে, বাঁধাকপি। আর এই যে কলা এনেছে, মিঠাই খাচ্ছে। সিম এনেছে, টাটকা একদম তোলা সিম। আর এই বস্তায় মুড়ি এনেছে, 1 বস্তা মুড়ি। মুড়িগুলো তুলে নি। এক বস্তা মুড়ি এনেছে বাপি। আসছো জল? বাবা আজকে অনেক খাটনি। জল নিয়ে এলো, মুড়ি নিয়ে এসে আবার জল নিয়ে আসছে। মা এখানে পার্শে মাছগুলো কাটবে। অনেক পার্শে মাছ এনেছে, ছোট্ট ছোট্ট। আমার রাজাবাবু 2টো ব্যারেল জল নিয়ে চলে আসছে। আমি এই জলগুলো সব গড়াবো। একটাতেই ভর্তি হয়ে গেছে। হ্যাঁ দাঁড়া আসছি, জলগুলো গড়িয়ে নি। মিঠাই কি বড় লঙ্কা। দোকানে কালকে কি নিয়ে চলে গেছে? লিটল হার্টের একটা চেন নিয়ে চলে গেছে হনুমানে। ওই কথাটাই বাবা বলছে হনুমান ঢোকে না। জাল কিনে জাল দিয়ে দিয়েছে তাই তো। আমাদের এখানে এই যে রসুন গাছ বেরিয়েছে বন্ধুরা, মা জল দিয়েছে সকালে।
হচ্ছে, এবারে আমি দোকানের দিকে যাই। ওরা খাওয়া হয়ে গেছে? কি রান্না বান্না করে ওরাই করবে। এনে দিয়েছি, হাটের বাজারে এনে দিয়েছি সব রকম। এবার দোকানে যাচ্ছ তুমি? কোনটা করে রান্না করে আমি মাছ করবো না ডিম আজকে থাকবে? যা ইচ্ছা তোমাদের, যা ইচ্ছা। যেটা ভালো লাগবে সেটা খাবে। তাহলে আমি আসি। হ্যাঁ বলো, স্কুলে যাচ্ছি। হ্যাঁ, কেমন লাগছে আমাকে বন্ধুরা বলো? দারুন। বন্ধুদের বলবে তো, বলো তোমরা ভালো আছো? আমি তো ভালো আছি। আমার ব্যাগটা দেখো, ব্যাগটা দেখো। আলে বাবা রে। বলো আমি আসছি স্কুল থেকে এক্ষুনি। আইসক্রিম মানে আইসক্রিম, জে ফর জোকার। তাদের খারাপ বসি আমরা দুটি ভাই হাতে নিয়ে দরবেশ বলে এনেছো কি রড করে সকলই তো শেষ খাবারটা নিয়ে যাচ্ছে। আচ্ছা, হেড মানে লেগ মানে হ্যান্ড মানে। মিঠাই স্কুল থেকে এসে জামার চেঞ্জ? জামার চেঞ্জ কি খাচ্ছ? পার্লেজি বিস্কুট খাচ্ছ? দুপুরে সবার খাবার বেড়ে নিয়ে চলে আসছি, মায়েদের টেবিলে দিয়ে দিয়েছি। এখানে ভাত আছে, সিম আলু মাখা, সকালের এটা ডাল ছিল, মিঠাইয়ের আলু, মিঠাই খাবে তো আলু, আর এটা কাঁচা টমেটোমে তরকারি হয়েছে, এটা ফুলকপি আলুর তরকারি, বেগুন ভাজা আর মিঠাইয়ের মাছ ভাজা আছে, আর এখানে পার্শে মাছের ঝাল হয়েছে। এই হয়েছে আমাদের দুপুরের মেনু। মিঠাই খাবে তো? দাঁড়িয়ে আছে এখানে, আবার একা একা হাত ধুতে শিখে গেছে। তুমি একা একা হাত ধুতে গিয়েছিলে? কেমন ভাবে হাত ধুয়ে এলে? টাটা। তুমি স্কুলে গিয়েছিলে তো? বাবা বলে তুমি দিদিমণির কাছে পড়া করেছো? বাবা, আমার রাজাবাবু পুজো করছে, আসুক, এলে খাওয়া দাওয়া করবো। এখন এই যে রান্নাঘরে যাচ্ছি, রাতের খাবার হবে, বেগুন ভর্তা হবে, বেগুন নিয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে যাচ্ছি, বেগুন ভর্তা আর রুটি হবে। এই যে 3টে বড় বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি, আর একটা টমেটো আছে, আর এই যে কাঁচা লঙ্কা আছে, আর এখানে আটা মেখে রেখে দিয়েছি, অনেকক্ষণই মেখেছি, চাপা দিয়ে নিয়ে রেখে দিয়েছি। এটা রুটি হবে, বেলনাটা চাপা দিয়ে দিই। বেগুনগুলো এখন গ্যাসেতেই পোড়াবো। গ্যাসেতে দেখছেন বন্ধুরা, তেল মাখিয়ে নিয়েছি, আর মাঝখান দিয়ে চালা করে নিয়েছি যাতে না পোকা থাকে মিঠাই রান্নাঘরে। আমার বেগুন পোড়ানো হয়ে গেছে, কড়াতে পেঁয়াজ দিয়েছি, আর এইখানে ধনেপাতা কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এখানে মিঠার তারে আলু ভাজা করেছি। মিঠাই যেহেতু বেগুন ভর্তাটা খাবে না, ওই জন্য আলু ভেজেছি, ও আলু ভাজা দিয়ে রুটি খাবে। আয়, এখানে দুষ্টুমি আরম্ভ হয়ে গেছে, রেখে দাও পড়ে যাবে। আয় আয়, আমার রুটি হয়ে গেছে, দাঁড়ান দেখাচ্ছি। এক হটপট পুরো রুটি করেছি, দেখছেন বন্ধুরা, রাতের খাবারে তো ওই জন্য।
অনেকগুলি হয়ে গেছে। আর এখানে বেগুনে পোড়া অংশগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার দেবো কড়াতে। টমেটোটা দিয়ে যা লাগছে না, এবার ধনেপাতাগুলো দিয়ে দেব। এই যে এইখানে আলু ভাজা খাচ্ছে মিঠাই বসে। কি হচ্ছে? দাঁড়াও, দিদিকে বলে দেব। তুমি দিদিকে দেবে তো? তুমি একা খাচ্ছ? ও বাবা, ও বাবা। এই এই ও মোজা পরেছো? ও তুমি মোজা পরেছো, ওটা দেখাচ্ছ? মোজাটা পরেছে, আমি ভেবেছি পা তুলছে। আমাকে দেখাচ্ছে, আমি দেখো মোজা পরেছি। ও দিদি পরিয়ে দিয়েছে। বেগুন ভর্তাটা হয়েই এসেছে। এই যে খানিকটা নিয়ে নিয়েছি, রুটি নিয়ে নিয়েছি, ও খাচ্ছে। মিঠে আর ভালো লেগেছে, বলছে আমাকে একটু দাও, নাহলে খেয়ে দেখো যেদিকটা ঝাল নেই। একটুখানি দিয়েছি, আবার বলছে দারুণ হয়েছে। গরম তো, গরম, হ্যাঁ গরম গরম, তাও খাচ্ছে আস্তে আস্তে। আমার গালে একটু দিচ্ছে, আবার নিজে খাচ্ছে। বসে বসে খাচ্ছে, আবার পা দোলাচ্ছে। না না না, আর হবে না, বসো চুপটি করে। হ্যাঁ চলো, হয়ে গেছে, এটা নামিয়ে নি। আমার রাজাবাবু খেতে বসে গেছে। দারুণ হয়েছে। বেগুনের কি বলে এটা? বেগুন ভর্তা। বেগুন ভর্তা। খুলে দাও তো। কেন? খুব সুন্দর হয়েছে। এটা খুলে দাও না। হটপটটা বেগুন খুলে দাও, ভর্তা দিয়ে রুটি। হটপটটা খুলে দাও। দাও। আমার এটা দাও। আর এদিকে আলু ভাজা। আসু গুঁড়ো আছে আমাদের এখানে। গুড়ের শাল বসে বললে শাল বসেছে, দুটো একসাথে আবার বসেছে পাশাপাশি। খেজুরের রস বের করে গুড়টা হয়। আর টাটকা তো, খুব সুন্দর স্বাদ, হেভি সেন্ট। মিঠাই কি করছো? আর মিঠাই এখানে খায় না রুটিগুলো। মিঠাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে। লজেন্স ওর বাবা এনেছে, ব্যাস লজেন্সটা দেখতে পেয়েছে ব্যাগে, বলছে আমাকে লজেন্স দাও রাত্রিবেলা। রাত্রিবেলা লজেন্স খাবে। এবার ঘুমোতে যাওয়া হবে তো। ওটা কি হচ্ছে? তো চলুন বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমার সকল বন্ধুকে জানাই শুভ মকর সংক্রান্তি। পৌষ পার্বণে সবাই বাড়ি বাড়ি পিঠে হবে, আমাদেরও পিঠে হবে অবশ্য। আর এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আর সামনেই বেড়াতে যাচ্ছি, অবশ্যই ভিডিও পাবেন। এখনকার মতো টাটা, বাই বাই।